আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের দ্বিতীয় প্রান্তিক যে মূল্যায়ন পরীক্ষা হচ্ছে তোমাদের স্কুলে, ওই প্রান্তিক মূল্যায়নের একটা প্রশ্ন তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। তো এখান থেকে তোমরা যদি পড়ো প্রশ্নটা, এই প্রশ্ন অনুসারে যদি তোমরা দেখে যাও প্রশ্নটা, তাহলে আমি আশা করি তোমরা পরীক্ষায় ভালো কিছু আনসার করতে পারবে। তো আমরা প্রথমে দেখি প্যাসেজটা কি আছে এখানে। তো এখানে প্যাসেজ রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশনস 1, 2, 3 অ্যান্ড 4। তাহলে আমাদের এই প্যাসেজটা পড়তে হবে এবং এখান থেকে তোমার 4টা প্রশ্ন আনসার করতে হবে। তো দেখি প্যাসেজটা কি দেওয়া আছে এখানে। পড়শি লিভস ইন কুষ্টিয়া, শি গোজ টু চুয়াডাঙ্গা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, শি ইজ ইন ক্লাস 3. There are some students groups in the school. Every groups includes students of class 3, 4 and 5. A teacher leads a group. The head teacher also leads a group and supervises others. Every Thursday, the groups clean the schools by turns. They clean the playground, wash block classrooms, the garden, etc. They always use bins. Students help each other. Porshi joins one of the groups and enjoys the following ক্লিনিং অ্যাক্টিভিটিস। তো আমরা এখানে প্যাসেজটা পড়ে নিলাম। তো প্যাসেজটা পড়ার পরে দেখো আমরা এখানে 1 নাম্বার যে প্রশ্নটা আছে যে চুজ দ্য বেস্ট আনসার। হ্যাঁ, চুজ দ্য বেস্ট আনসার। এখানে আমি আগেই বলে নিয়েছি তোমাদেরকে যে আমরা প্যাসেজটা পড়ার পরে এখান থেকে আমরা 1, 2 এবং 3 এবং 4 নাম্বার প্রশ্নটা আনসার করব। তো এখানে আমরা প্রথমেই দেখো বেস্ট আনসার যেটা আছে সেটা আমাদের নির্বাচন করতে, মাল্টিপ্লিকেশন যে কোয়েশনগুলো থাকে। তাহলে এখানে রিড দ্য টেক্সট অ্যান্ড চুজ দ্য বেস্ট আনসার। হোয়ার ডাজ পড়শি লিভস? তাহলে পড়শি কোথায় বসবাস করে? 1 নাম্বার কুষ্টিয়া। তো আমি তোমাদের প্রশ্নগুলো বলছি, দেখো। পড়শি গোজ টু ড্যাশ স্কুল, প্রাইমারি স্কুল। হুইচ ক্লাস পড়শি রিডস? 3. হো supervises the groups of students, head teacher. When do the groups clean the school? Thursday. তাহলে আমরা এখানে দেখো, আমরা যদি দেখি যে 1 নম্বরের আনসার হবে হচ্ছে এর হবে কুষ্টিয়া, বি এর হবে হচ্ছে প্রাইমারি স্কুল, সি এর হবে হচ্ছে ক্লাস 3, ডি এর হবে হচ্ছে তোমার হেড টিচার এবং ই এর হবে হচ্ছে তোমার থার্সডে। রাইট দ্যাট। এরপর দেখো এই প্যাসেজের আদলে আমাদের কি করতে হবে? 2 নম্বর যে কোয়েশ্চনটা আছে এটা হচ্ছে ট্রু ফলস। তো পড়শি লিভস ইন যশোর, আমরা প্যাসেজে একটু আগে দেখতে পেলাম যে পড়শি লিভস ইন কুষ্টিয়া। তাহলে আমাদের এই যে প্রশ্নটা দেওয়া আছে যেটা উত্তরটা সেটা ভুল, তাহলে আমরা লিখবো টি। তাহলে আমরা কি লিখবো? টি লিখবো। বি নাম্বার স্টুডেন্টস হেল্প ইচ আদার, হ্যাঁ এটা ঠিক আছে এখানে। তাহলে আমরা ট্রু লিখবো যে শিক্ষার্থীরা একে অপরকে কি করে? সাহায্য সহযোগিতা করে থাকে। সি নাম্বার হবে দ্য হেড টিচার অলসো হেল্পস দ্য স্টুডেন্টস, ট্রু। স্টুডেন্টস ডাজ নট ইউজ বিন অলওয়েজ, এটা আমরা প্যাসেজে পাই না, আমরা পেয়েছি স্টুডেন্টস অলওয়েজ ইউজ বিন, মানে হচ্ছে শিক্ষার্থীরা সবসময় কি করে? ময়লা আবর্জনা ফেলানোর জন্য তারা ঝুড়ি ব্যবহার করে। এখানে বলছে ঝুড়ি ব্যবহার করে না, তাহলে এটা হবে ফলস। পড়শি লাইকস দ্য ক্লিনিং অ্যাক্টিভিটিস, এটা ট্রু। তো আমরা 2 নাম্বার কোয়েশ্চনটা সলভ করে ফেললাম। আনসার দ্য শর্ট কোয়েশনস। হোয়ার ডাজ পড়শি লিভ? লিখবো পড়শি লিভস ইন কুষ্টিয়া। হোয়াট ডাজ পদ্মা গ্রুপ ক্লিন ইন দ্য ফার্স্ট উইক? তো এইগুলো তোমরা এখান থেকে আনসার করে ফেলবে প্রত্যেকটা প্যাসেজ থেকে। তো আমি একটা বলে দিয়েছি, এখানে তোমরা আনসার করে নেবে। তারপরে দেখো 4 নাম্বার যেটা আছে আমাদের, মাই ভিলেজ লাইফ। রাইট আমরা যদি এখানে দেখি, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন মাই ভিলেজ লাইফ বাই আনসারিং দ্য ফলোয়িং কোয়েশ্চনস। তো আমাদের একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে হবে যেখানে আমাদের নিচে 5টা ক্লু দেওয়া আছে, 5টা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নের উত্তরগুলো মাস্ট আমাদের এখানে থাকতে হবে। যেমন প্রথমে বলছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ? তো এটা কমন বিষয়, আমরা জানি যে মাই ভিলেজ যখন লিখবো, আমার গ্রাম সম্পর্কে আমি লিখবো ভিলেজ লাইফ, আমার গ্রামের জীবন সম্পর্কে লিখবো, গ্রামীণ পরিবেশটা কেমন সেটা সম্পর্কে লিখবো। তো সেখানে ফার্স্টে আমার লাগবে কি, যে আমার গ্রামের নামটা লাগবে। হোয়ার ইজ ইউর ভিলেজ, এবং তোমার ভিলেজটা কোথায় অবস্থিত? হাউ বিউটিফুল ইন ইউর ভিলেজ, তোমার ভিলেজে কী কী সুন্দর স্থানগুলা বা দর্শনীয় স্থানগুলো আছে এগুলো বলতে হবে। হাউ ডু ইউ স্পেন্ড ইউর টাইম ইন ভিলেজ,
তুমি তোমার গ্রামে কীরকম করে তোমার সময়টা কাটাও সেটা এখানে বলতে হবে। ডু ইউ লাভ ইউ ভিলেজ, তুমি কি তোমার গ্রামকে ভালোবাসো বা পছন্দ করো, তাহলে তুমি এখানে এটা সহ একটা উত্তর দিয়ে দিবে। তো এখানে আমাদের 10 নাম্বার থাকবে, 4 নাম্বারে যেটা আছে এটা হচ্ছে মাই ভিলেজ। এরপরে দেখা হচ্ছে 5 নাম্বার যেটা আছে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস এনি 10, রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস এনি 10। তো এখানে আমাদের নাম্বার দেওয়া আছে কিছু, দেখো এগুলার আমাদের বানান লিখতে হবে। তোমার নাম্বার ইন ওয়ার্ডসে লিখতে হবে, এই নাম্বারগুলো ওয়ার্ডস করতে হবে। যেমন এখানে আছে 7, 9, এনি 10। তো আমাদের এখান থেকে 10টা দিলেই হবে, তাহলে এখানে 10 নাম্বার। প্রথমে আছে 7, 9, 11, 17, 18, 19, 26, 27, 28, 24, 23, 21, 22। তো এখানে আমাদের এই যে তোমার এখানে দেওয়া আছে যে নাম্বারগুলো, সেগুলোকে আমাদের ওয়ার্ডসে রূপান্তর করতে হবে। মানে যেমন প্রথমটা যেটা দেওয়া আছে, যেমন তোমরা লিখবে হচ্ছে 7, SEVEN, 7, 7 লিখে নাম্বারটা লিখে তারপর সমান চিহ্ন দিয়ে SEVEEN 7 লিখে ফেলবে। তাহলে আমরা 5 নাম্বার আনসারটা বুঝতে পেরেছি। এরপরে দেখো 6 নাম্বার যেটা আছে ইউজ ক্যাপিটাল লেটার্স হোয়ার নেসেসারি। তো এখানে যেখানে প্রয়োজন হবে আমাদের ক্যাপিটাল লেটারগুলো ব্যবহার করতে হবে, অর্থাৎ বড় হাতের, ছোট হাতের এই লিখগুলা ব্যবহার করতে হবে। তো এখানে আমাদের 10 নাম্বার, 5টা লাগবে, 10 নাম্বার এখানে। তো আমরা জানি এই বিষয় সম্পর্কে তোমাদের একটু অবগত করে নেই। তো যদি কোনো নাম আসে, কোনো স্থানের নাম, জায়গার নাম, কোনো কারো নাম, বিষয়ের নাম, এগুলো আসলে সর্বদা আমাদের কি করতে হবে, ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। এরপরে দেখো 7 নাম্বার যেটা আছে রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ দ্য জাম্বলেড ওয়ার্ডস টু মেক এ সেন্টেন্স। তো আমাদের এখানে দেখো সেন্টেন্সে 5টা সেন্টেন্স দেওয়া আছে, যেটা তোমার এলোমেলো করে দেওয়া আছে প্রত্যেকটা সেন্টেন্সে। তো আমাদের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট হিসেবে সেগুলা আলাদা আলাদা করতে হবে। তো এখানে আমরা সেন্টেন্সটা আগে পড়ে নিব, পড়ার পরে আমরা এখানে বুঝবো যে প্রথম অংশে কি আসবে, যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা খুঁজে বের করব, এবং তারপরে ভার্ব এবং বাকি অংশ যেগুলো আছে সেগুলো এখানে দেওয়ার চেষ্টা করি। এগুলা প্রায় আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হয়ে থাকে। তো আমি আশা করি তোমরা এটা পারবে। এরপরে দেখো 8 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে, 8 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে ম্যাচ দ্য ওয়ার্ড মিনিং উইথ কলাম এ অ্যান্ড কলাম বি। তো এটা আমরা জানি যে বাম পাশ এবং ডান পাশ মিলানো। তো আমাদের বাম পাশে দেওয়া আছে এ কলাম এবং ডান পাশে দেওয়া আছে বি কলাম। তো এখান থেকে আমাদের কলাম ম্যাচ করতে হবে, এটা হচ্ছে তোমাদের জন্য 10 নাম্বার। মূলত আমাদের পরীক্ষা হচ্ছে তৃতীয় শ্রেণীতে পরীক্ষা হচ্ছে ফুল মার্কস হচ্ছে 70 নাম্বার। আর আমার ক্লাসটা তোমাদের ক্লাস বলতে এখানে তোমাদের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, এখান থেকে তোমাদের ইনশাল্লাহ কমন পড়বে। তোমরা এই বিষয়গুলো পড়বে, ইনশাআল্লাহ তোমাদের কমন পড়বে এখান থেকে। তো তৃতীয় আমার প্রথম থেকে 10ম শ্রেণীর সকল পড়াশোনা এখানেই এই চ্যানেলের পক্ষ থেকে। যারা যারা এই ভিডিওটা দেখেছো তো সকলকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী যে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হচ্ছে, এই মূল্যায়নের পরবর্তী আপডেট এবং প্রশ্নগুলো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলের জন্য শুভকামনা, সকলে ভালো করে পরীক্ষা দিবে। আসসালামু আলাইকুম।